কি কি হয়েছে? এভাবে দেখছো কেন? আমি তো সোফায় ঘুমোচ্ছিলাম, তোমার ঘরে গেলাম কি করে? যাক বাবা, তার মানে কিছু শুনতে পাইনি। এই কি বিড়বিড় করছেন বলুন তো? কিছু না কিছু না, আসলে তুমি সোফায় ঘুমিয়ে পড়েছিলে, তাই আমি তোমাকে আমার বেডে নিয়ে শুইয়ে দিয়েছিলাম। আমার অন্য কোনো মতলব ছিল না, বিশ্বাস করো। ও আচ্ছা, তবে এখন কি হবে বলুন তো? কি? এই যে আমার ঘুমটা ভেঙে গেল, আমার একবার ঘুম ভাঙলে আর ঘুম আসতে চায় না, তাই এখন আমি আমার ফ্ল্যাটে ফিরে যাচ্ছি। এই বলে তেজ চলে যেতে চাইলে জাঙ্কুক পেছন থেকে ওর হাতটা ধরে ফেলে আর বলে, অনেক রাত হয়েছে, তুমি এখন তোমার ঘরে গিয়ে কি করবে? তুমি বরং আজ এখানেই থেকে যাও। ওর কথা শুনে তে তো অবাক, ও চোখ ড্যাকব্যাক করে বলে, কি বললেন এখান থেকে যাব না মানে? এই আপনার মতলবটা কি শুনি? মতলব মতলব আরে কিছু না। এই, তুমি আমার সম্বন্ধে উল্টোপাল্টা কিছু ভাবছো না তো? আসলে আমি তোমাকে এখানে থাকতে বলছিলাম কারণ এত রাতে আমার আর ঘুম পাচ্ছে না, তাই বলেছিলাম আর কি। বাড়ি না গিয়ে চলো একসাথে মুভি দেখি, হরর মুভি। জাঙ্কুকে এমন প্রস্তাবে তে একটু অবাক হলো, কিন্তু তারপর মনে মনে বলল, হরর মুভি নট ব্যাড। হরর মুভি দেখার অনেক ইচ্ছে ছিল, কিন্তু ভয়ে একা দেখার সাহস হয়নি, তাই এখন সুযোগটা হাতছাড়া করা যাবে না। এই বলে তেও রাজি হয়ে যায় আর জাঙ্কুকও খুব খুশি হয়। তে তো ভয়ে হাত পা সোফায় তুলে বসে আছে, আর জাঙ্কুক গেছে পপকর্ন ভেজে আনতে। তে মুভি দেখে খুব ভয় পাচ্ছিল, আর জাঙ্কুক পপকর্ন নিয়ে এসে পাশে সোফায় বসে ও তেকে ভয় পেতে দেখে মজা পাচ্ছিল। কি হলো, ভয় করছে? ভয় ভয় সেটা আবার কি জিনিস? সেটা খায় না মাথায় দেয়? ও আচ্ছা, তাই নাকি? এতক্ষণ ধরে বাইরে থেকে একজন এই সব কিছু দেখছিল আর বলছিল, হেসে নাও, হেসে নাও জাঙ্কুক, তোমার এই হাসি আর বেশি দিনের জন্য স্থায়ী হবে না। জাঙ্কুক বাইরে কারো উপস্থিতি টের পেয়ে পেছনের বড় কাঁচের জানলার দিকে তাকালো, যা থেকে বাইরে সবকিছু দেখা যায়, কিন্তু সে কাউকে দেখতে পেল না। আর তাই মনের ভুল ভেবে মুভি দেখার দিকে মন দিল, আর এভাবেই খুনসুটির মধ্যে দিয়ে রাতটা কেটে যায়। জাঙ্কুকের ঘুম ভাঙে তের মুখ দেখে, বেচারি এখনো ওকে জড়িয়ে ঘুমিয়ে আছে। আসলে কাল রাতে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে দুজন। জাঙ্কুক খুব ধীরে ধীরে তের মাথাটা ওর বুক থেকে সরিয়ে সোফায় রাখলো, তারপর ফ্রেশ হতে চলে গেল। এরপর তে ঘুম থেকে উঠে চুপি চুপি চলে যেতে থাকলে পেছন থেকে জাঙ্কুক ওকে ডেকে বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আগে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করো, তারপর যাও। তে কিছু না বলে চুপচাপ যায় ফ্রেশ হতে। এর আবার কি হলো, কিছু বললো না তো? তারপর তে ফ্রেশ হয়ে আসে এবং ব্রেকফাস্ট টেবিলে বসে, আর ব্রেকফাস্ট দেখে ওর মাথা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম হয়ে গেল। ও দেখে জাঙ্কুক ওকে রাতে বানানো সেই ঘাটের মোড়া স্যুপ দিয়েছে ব্রেকফাস্টে খেতে। ওর মুখটা কাঁচুমুচু করে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক বলে, কি হয়েছে, খাচ্ছ না কেন? খাও। শালা শয়তান খরগোশের বাচ্চা, আমাকে কালকে সেই অখাদ্য বাসি স্যুপটা খাওয়াবি? হ্যাঁ, জানি তো, সব ইচ্ছে করে করছিস তুই। কি হলো, খাও। কি বিড়বিড় বিড়বিড় করছো? না না, কিচ্ছু না। তে অনেক কষ্ট করে স্যুপটা খেলো, আর খেয়ে ওর মুখের এক্সপ্রেশন তো দেখার মতন ছিল। কি হয়েছে, ভালো হয়নি স্যুপটা? না না, খুব ভালো হয়েছে, এত ভালো হয়েছে যে আমি এর আগে এমন স্যুপ কোনোদিনও খাইনি। এই বলে সব স্যুপটা মুখে পুরে পালিয়ে যায় ও নিজের প্লেট নিয়ে, আর প্রথমেই ওয়াশরুমে গিয়ে মুখ থেকে স্যুপটা ফেলে দেয়। ইয়াক থু, এটা কি ছিল? এটা কি স্যুপ না অন্য কিছু? নিশ্চয়ই আমার স্যুপটা খুব ভালো হয়েছে, যেভাবে চলে গেল, একবার খেয়ে দেখি তো আমি। এরপর জাংকুক ও স্যুপটাতে চুমুক দেয়। ইয়াক থু, এটা কি ছিল? নুনের পোড়া স্যুপ। বেচারিতে সকালবেলা নুনে পোড়া স্যুপ খেয়ে অফিসে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছে। এমন সময় গাড়ি নিয়ে ওর সামনে দাঁড়ালো জাঙ্কু। কাজ নামিয়ে বলল, গাড়িতে উঠে এসো। আমি যাব না, আপনি চলে যান। সরি, আমি সত্যি জানতাম না যে স্যুপটা নুনে পোড়া ছিল। আমার সাথে চলো, তোমাকে আমি ব্রেকফাস্ট করাবো। এরপর তে আর কিছু না বলে চুপচাপ গাড়িতে উঠে পড়লো, আর জাঙ্কুক ড্রাইভ করতে শুরু করলো। এরপর তারা রেস্টুরেন্টে পৌঁছে গেল।
তারপর দুজনে একসাথে অফিসে আছে। অফিসে সবাই ওদের দুজনকে একসাথে দেখে খুব অবাক হয়, বিশেষ করে বোগাম। তে ওর সিটে গিয়ে বসতে না বসতে বোগাম ওকে জিজ্ঞেস করে, তোমরা দুজনে একসাথে এলে যে? আসলে উনি আমার প্রতিবেশী, আমার ফ্ল্যাটের উপরের ফ্ল্যাটে থাকেন, তাই আজ আমাকে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে দেখে ওনার সাথে আসতে বলেন। উনি তোমাকে আসতে বললেন আর তুমি চলে এলে? হ্যাঁ, না আসার কি হয়েছে? আর আজ ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছিল। এমন সময় যদি আমি বাসে আসতাম তাহলে আরো দেরি হতে পারতো, তখন আমাকে অফিসে লেট করে আসার জন্য বকাঝকা খেতে হতো, তাই না? এরপর বোগাম আর কিছু না বলে ওখান থেকে উঠে চলে যায়। আর তে আর জিমি শক হয়। এই তে, সত্যি করে বল তো, তোর আর স্যারের মধ্যে কিছু চলছে না তো? হ্যাঁ, ধুর, কি যে বলিস না তুই, ওসব কিচ্ছু না। তাহলে কি? সব লাঞ্চের টাইমে বলবো, এখন মন দিয়ে কাজ কর। ওকে। এরপর লাঞ্চ টাইমে জিমিনকে তে সবকিছু বলে, আর জিমিন সবকিছু শুনে বলে, এইতে আমার মনে হচ্ছে না স্যার তোর প্রেমে পড়েছে। একবার ভাব, যদি অফিসের অন্য মেয়েরা এটা জানতে পারে তাহলে তাদের মুখটা কেমন হবে? আরে এমন কিচ্ছু না। এইভাবে তাদের লাঞ্চ শেষ হয়ে যায় কথা বলতে বলতে, আর যথারীতি তাদের সেদিনের মতো অফিসের কাজও শেষ হয়। এবার বাড়ি ফেরার পালা। তে নিচে নেমে দেখে বোগাম দাঁড়িয়ে আছে ওর বাইক নিয়ে, আর জাঙ্কুক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ও নিচে নামতে দুজনেই নিজেদের বাইক আর গাড়ি থেকে নেমে ওর কাছে এসে ওর দুটো হাত দুজনের দুই দিক থেকে ধরে আর বলে, চলো তে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে বাড়ি দিয়ে আসি। না, তুমি আমার সাথে চলো, আমাদের ফ্ল্যাট তো একটাই, তাই না? তো আমরা একসাথেই যাই, চলো। হ্যাঁ, দেখুন মিস্টার, তে আমার সাথে যাবে, আপনি আমাদের মাঝে আসবেন না। এই, তুমি ঠিক করে কথা বলো, ভুলে যেও না আমি তোমার বস, আর তে আমার সাথেই যাবে। আমি এখন অফ ডিউটিতে আছি মিস্টার জাঙ্কুক, সো ইউ আর নট অফ মাই বস নাও। আর তে গেছে এর মধ্যে ফেসে একবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে আর একবার বোগামের দিকে তাকাচ্ছে। হে মিস্টার বোগাম, শাট আপ। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার ভেতরেও বস আর বাইরেও, তাই গিভ মি রেসপেক্ট, ওকে? এবার আস্তে আস্তে জাঙ্কুক আর বোগামের ঝগড়ার পরিমাণ প্রচণ্ড বেড়ে যায়। এরপর তে এই কারণে প্রচণ্ড রেগে যায় আর দুজনকেই বলে, হে প্লিজ স্টপ ইট, প্লিজ থেমে যান আপনারা। আমি চাই না আপনারা আমাকে নিয়ে এই রাস্তার মাঝখানে ঝগড়া করুন। আর রইল বাকি কার সাথে যাব, তো আমি বলে দিচ্ছি আমি কারোর সাথে যাচ্ছি না, প্লিজ লিভ মি। এই বলে তে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বাস চলে আসে। তে বাসে উঠে যায় আর বাস চলতে শুরু করে। আর এদিকে জাঙ্কুক আর বোগাম দুজনের দিকে অগ্নিবর্ষণ করা দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারাও চলে যায় নিজের পথে। জাঙ্কুক নিজের গাড়িতে স্টার্ট দিয়ে জাঙ্কুক রাগে কটমট করতে করতে বলল, নেহাত আমি প্রয়োজন ছাড়া মানুষের রক্ত খাই না, না হলে আজ তুমি নিজের পায়ে দাঁড়াতে পারতে না মিস্টার বোগাম। বাস স্টপে গাড়ি পৌঁছানোর পর জাঙ্কুক দেখে তে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে। ওকে আর সাহস করে বলতে পারলো না গাড়িতে ওঠার জন্য। গাড়িটিকে আস্তে আস্তে চালিয়ে যাচ্ছে পেছন পেছন ওকে অনুসরণ করতে করতে। দুজনেই নিজেদের ফ্ল্যাটে পৌঁছে যায়। তখন জাঙ্কুক তেকে কিছু বলতে চাইলে তার আগে তে ওর মুখের ওপর শটাং করে দরজা বন্ধ করে দেয়। জাঙ্কুক বেচারাও চুপচাপ কিছু না বলে চলে যায় নিজের ফ্ল্যাটে, কিন্তু ও ওখানে শান্তিতে বসে থাকতে পারছিল না। ওর চিন্তা হচ্ছিল তের জন্য, যে কখন আবার ডাক ওর ওপর হামলা করে দেয়। ইতিমধ্যে অনেকবার হামলা হয়ে গেছে ওর ওপর, তাই নিজের চিন্তা কমাতে চোখ বন্ধ করে ওর বন্ধুকে ডাকে। কোনো প্রবলেম জাঙ্কুক? হোয়াই ইউ আর কল মি? অ্যাকচুয়ালি আই নিড ইউর হেল্প। হোয়াট হেল্প? তোমাকে তের উপর নজর রাখতে হবে। বাট হোয়াই মি? অ্যাকচুয়ালি ও আমার সাথে কথা বলছে না, এর জন্য। হোয়াট? কেন, কি হয়েছে? আমি জানি না ও কেন আমার সাথে কথা বলছে না, তবে আজ ওকে নিয়ে আমার এক অফিসের এমপ্লয়ের সাথে টুকটাক কথা কাটাকাটি হয়েছে আর কি। তুমিও না জাঙ্কুক, সত্যি কনফেস করার আগে টানাটানি করে নিয়েছো। আর তাছাড়া ও একটা মেয়ে, একটা সিঙ্গেল মেয়েকে নিয়ে রাস্তার মাঝে তোমার এমন করলে ওর তো আত্মসম্মান লাগবে নাকি? ও তাই বুঝি? আমি বুঝতে পারিনি। জাঙ্কুক, তোমার ভবিষ্যৎ আমি অন্ধকার দেখছি মাই ব্রাদার, তোমাকে এসব কিছু শিখতে হবে।
তাই তো দেখছি মেয়েদের মতি গতি বোঝা যায় না। এরপর ওই ভ্যাম্পায়ারটা চলে যায় আর জাংকুক নিজের ডেইলি কাজ করতে থাকে।